বিএনপির ইতিহাসে কে কত বছর মহাসচিব ছিলেন? বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ রাজনৈতিক পথ চলায় দলটির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন একাধিক গুরুত্বপূর্ণ নেতা। কিন্তু জানেন কি, বিএনপির কোন মহাসচিব কত বছর এই গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন? চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক। প্রথমে ছিলেন AQM বদরুদ্দোজা চৌধুরী। বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব হিসেবে তিনি ১৯৭৮ সাল থেকে প্রায় ১৯৮৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন, অর্থাৎ প্রায় ৮ বছর। এরপর ASM মুস্তাফিজুর রহমান মহাসচিবের দায়িত্ব পালন করেন। তার দায়িত্বকাল ছিল ১৯৮৬ থেকে ১৯৮৭ সাল, প্রায় ১ বছর। তৃতীয় মহাসচিব ছিলেন KM ওবায়দুর রহমান। তিনি ১৯৮৭ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত প্রায় ১ বছর এই দায়িত্বে ছিলেন। এরপর বিএনপির মহাসচিব হন ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার। ১৯৮৮ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত প্রায় ৮ বছর তিনি দলের মহাসচিবের দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে দায়িত্ব পান আব্দুল মান্নান ভূঁইয়া। বিএনপির ইতিহাসে দীর্ঘ সময় মহাসচিবের দায়িত্ব পালন করা নেতাদের মধ্যে তিনি অন্যতম। ১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রায় ১১ বছর তিনি এই পদে ছিলেন। এরপর ২০০৭ সালে বিএনপির মহাসচিব হন খন্দকার দিলওয়ার হোসেন। ২০১১ সালের মার্চে মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রায় ৪ বছর দলের মহাসচিবের দায়িত্ব পালন করেন। এরপর আসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অধ্যায়। ২০১১ সালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। পরে ২০১৬ সালে ৩০ মার্চ তিনি পূর্ণাঙ্গ মহাসচিব হিসেবে দায়িত্ব পান। ২০২৬ সালের আগস্ট পর্যন্ত হিসাব করলে ভারপ্রাপ্ত ও পূর্ণাঙ্গ দুই পর্যায় মিলিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রায় ১৫ বছর ধরে বিএনপির মহাসচিবের দায়িত্বে রয়েছেন। আর এ কারণেই বিএনপির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় মহাসচিবের দায়িত্ব পালন করার রেকর্ড এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তারপরে রয়েছেন আব্দুল মান্নান ভূঁইয়া, প্রায় ১১ বছর। একটি দলের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে মহাসচিবের পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের সঙ্গে নেতৃত্ব বদলেছে, এসেছে রাজনৈতিক উত্থান পতন, কিন্তু মহাসচিবের পদটি বরাবরই ছিল দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বগুলোর একটি। এই ৭ মহাসচিবের মধ্যে আপনার কাছে কার রাজনৈতিক ভূমিকা সবচেয়ে উল্লেখযোগ্য মনে হয়? কমেন্ট করে জানাতে পারেন। নাঙ্গলকোট প্রতিদিন, সব খবর সবার আগে।